পাহাড়কে দেখার স্বপ্ন অনেকবার দেখলেও পাহাড়কে ছোঁয়ার স্বপ্ন সেরকমভাবে কখনোই দেখিনি। সাহসই তো হয়নি যে পাহাড়কে কখনো এরকমভাবে ছুঁয়ে দেখব, পাহাড়ের চূড়ায় কখনো উঠে দাঁড়াবো। সেই স্বপ্নও দেখার মতন সাহস আমার ছিল না, কারণ সেরকমভাবে কোথাও আমার ঘুরতেই যাওয়া হয়নি। বিয়ের পর থেকে এরকমভাবে টুকটাক ঘোরাঘুরি শুরু হয়েছিল, তাও বিয়ের পরে যখন ইউকেতে এলাম তখন থেকে, বা বলতে পারি যখন থেকে আমাদের গাড়ি হলো তখন থেকে কিন্তু আমাদের ঘোরাঘুরিটা অনেক বেশি বেড়েছে। হলেও কি হতো, সেই দূর থেকে দেখে দেখেই চলে যাওয়া হতো। একে তো বাচ্চা ছোট, ওকে নিয়ে পাহাড়ে ওঠার কথা ভাবাই যায় না। তারপরে আমার আবার যে সঙ্গী, সে তো একেবারেই এই পাহাড়ে ওঠার ধারে পাশেই নেই। আজকে তাই যখন দিদিভাইকে সঙ্গে পেলাম, ভাবলাম যে না, এই সুযোগটা আর কোনোভাবেই মিস করব না। দিদিভাই যখন উঠছে ওর সাথে সাথে আমিও উঠে যাই। আর এরকম সুযোগ কবে হয় না হয় বলাই যায় না। তো বাকিরা যারা, আমার ওরা অনেক দিন নিচে থেকে একটু ওঠার রেস্ট ইচ্ছে নিচ্ছিল। ছিল। আজকে ওয়েদারটা ভীষণ গরম, একেবারে যাকে বলে মানে সেখান থেকেই বলছে চলো বাড়ি চলে যাই। ভীষণ ভীষণ রোদ্দুর, একেবারে চড়া রোদ। আর যেহেতু পাহাড়ে উঠছি, ফলে রোদটা পুরো চোখে মুখে এসে পড়ছে জানো। এই যে দেখো কি অবস্থা, এই তোমার মানে ব্যাগেই তো রোদ আমার সেলফি স্টিক ভীষণ আছে। ভাবে রোদ কিন্তু। দাঁড়াও দাঁড়াও, এইবার দেখো অনেকটা আসছে না? দেখে রাস্তা দেখে, হ্যাঁ রাস্তায় তাকাবে না। বাবা গাছটা আছে বলে কি সুন্দর গাঢ় করে রেখে, যাওয়ার পথটাকে পুরো রোদটাকে গাঢ় করে রেখেছে, আদারওয়াইজ পুরো জায়গাটাই তারা উঠলো না রে। বিশাল রোদ। মেয়েটা আগে ছিল, এবারে ভয় পাচ্ছে। মামার গায়ের গন্ধ না, দাঁড়াও ঠিক যেতে পারবো। জানো তো কয়েকটা জায়গা এত এবড়ো খেবড়ো, মনে হচ্ছিল যে হামাগুড়ি দিয়ে বা বসে বসে উঠতে হবে। পা স্লিপ করে যাচ্ছে, এই যে পাথরগুলো কেমন ভেঙে ভেঙে পড়ে রয়েছে দেখছো, স্লিপ করে যাচ্ছে। আবার এই যে এক হাতে সেলফি স্টিক রয়েছে, একবার মনে হচ্ছিল যে না, সেলফি স্টিকটাকে এবার ব্যাগের মধ্যে ভরে মোবাইলটাকে হাতে নিয়ে এমনি দেখে দেখে হাঁটি। হ্যাঁ, কিন্তু এই যে অ্যাডভেঞ্চারটা করছি, এটার একটা ছবি ভিডিও বা প্রুফ না থাকলে হয়? যে হাজার হোক, পাহাড়ে ওঠার প্রথম অভিজ্ঞতা বলা চলে। হ্যাঁ, সে গাড়িতে করে তো একদম পাহাড়ের টপে তুলে দেয়, ওরমভাবে নয়, হেঁটে। মানে এটা ঠিক প্রথম বলবো না, মামতোরেও একবার উঠেছিলাম, কিন্তু সেদিনকে ভীষণ মেঘলা ওয়েদার, ঝোড়ো হাওয়া ছিল, ফলে সেটার কোনো ভিডিও নেই। আর সেটাতে ওঠার সময়ও ওই রকম তাড়াতাড়ি করে উঠে গেছিলাম আর কি, এক বন্ধুর সাথে। তো এটাও ননদের সাথেই উঠেছি ওপরে। তবে আজকে এইখানে যে ওই গাছটা দেখালাম একটু আগে, ওই গাছটা ছিল বলে রক্ষে, মানে এত রোদে না মনে হচ্ছিল গলা শুকিয়ে যাচ্ছে। আর পাহাড়ে ওঠার অভ্যেস নেই, ফলে মনে হচ্ছিল না আর বোধহয় পারবো না। কিন্তু ওই গাছটার জন্য ছায়াটা এত সুন্দর আমাদেরকে গাঢ় করে রেখেছে। পাহাড়ের ওপরেই একটাই গাছ, আর সুন্দর করে ছাওয়ায় ছাওয়ায় উঠে গেছিলাম। সেজন্যই বলে যে গাছপালা একটু লাগাতে, তাই না? তবে এটাও কিন্তু ভীষণ একটা বাস্তব, এরকম পাহাড়ের ওপরে এত বড় গাছ হয়েছে, এটা প্রকৃতির সত্যি সুন্দর একটা খেলা। আর ওই দূরে দূরে সব দেখো কি সুন্দর করে গাড়িগুলো যাচ্ছে, রং বেরঙের গাড়ি, দেখে মনে হচ্ছে যেন খেলনা গাড়ি যাচ্ছে, তাই না? পাহাড় থেকে চারিপাশটা দেখতে কি যে অসম্ভব সুন্দর লাগছে। ফাইনালি আমার পাহাড়ে ওঠা, মানে পাহাড়ের টপে ওঠা সাকসেসফুল হয়েছে। মানে এত দূর থেকে আমি উঠে চারিপাশের সৌন্দর্য দেখতে পাচ্ছি, এটা আমার কাছে ভীষণ বড় প্রাপ্তি।